আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার চট্টগ্রামে প্রথমবারের মতো খেয়েছি হান্ডি বিফ আর হান্ডি হাঁস। শুধু তাই নয়, এর পাশাপাশি ছিল বাটারে ডুবানো মুরগ মালাই কাবাব আর খেয়েছি বিভিন্ন ধরনের নিহারি। লোকেশনটা আপনারা গেস করে কি বলতে পারবেন কোথায়? এটার লোকেশনটা হচ্ছে জামালখানে। জামালখানে যে কাচি ডাইনটা আছে তার ঠিক নিচে। হান্ডি গোশতের ভিডিও আমার নিউজ ফিডে অনেক আসতো, তার বেশিরভাগই ছিল ঢাকায় বা অন্য জায়গায়, কিন্তু গুড নিউজ এটাই, এখন হান্ডি গোশত চলে এসেছে চট্টগ্রামে। আজকে ভিডিওটা পুরোটা দেখবেন, এত মজার মজার খাবার, মুখে একদম পানি চলে আসবে। এটার মেকিং প্রসেসটা আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট লাগে। আগে যখন আমি ভিডিওসে দেখতাম হান্ডি বিফ হান্ডি মাটন তৈরি হচ্ছে, মাটির হাঁড়িতে সারিবদ্ধভাবে হান্ডি গোশতগুলো তৈরি হয়, তখন আমার মাথায় একটা জিনিসই আসতো, দ্যাট মাটির হাঁড়িটা কি ভেঙে যাবে। বাট আসলে তেমন কিছুই নয়। এই প্রসেসে মাংস রান্নার পর মাংসের টেস্টটা এত বেশি ডিফারেন্ট হয়, মাংসের টেস্টের উপর অনেক বড়সড় একটা ইম্প্যাক্ট পড়ে। বলতে গেলে মাংসের টেস্ট আর ফ্লেভার অনেক গুণে বেড়ে যায়। হান্ডি গোশতগুলো পাশে তৈরি হচ্ছিল রুমালি রুটি। ইউজুয়াল রুটি থেকে রুমালি রুটি আমার কাছে বেশ মজা লাগে, কারণ এটা অনেক পাতলা হয়। একদম পারফেক্টলি মেক করা হলে রুমালি রুটির টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আর হান্ডি গোশতের সাথে রুমালি রুটি কিন্তু বেশ ভালো যায়। এরপর তৈরি হচ্ছিল মালাইওয়ালা মুরগ। এই ডিশটা তৈরির জন্য এখানে মুরগির কাবাবগুলো তৈরি করা হচ্ছে। এটা একদম কুকড হওয়ার পরে এখানের মধ্যে মালাই দিয়ে দেওয়া হয়। এই জিনিসটা দেখে ইচ্ছা করছিল তখনই খেয়ে ফেলি, এত বেশি সুস্বাদু লাগছিল। মালাই দেওয়ার পর দিয়ে দেওয়া হয় অনেকগুলো বাটার। এটার মেকিং প্রসেস দেখেই বুঝে যান এই খাবারটা খেতে কতটা ফ্লেভারফুল হবে আর রিচ হবে। হান্ডি বিফের কালারটা দেখতে এত বেশি সুন্দর ছিল, আমি না খাবারের কালার দেখে বলতে পারি টেস্ট কেমন। এটা দেখে মনে হচ্ছিল অনেক বেশি মজা হবে। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা খাবারের ডিটেলস বলবো আমার কাছে কোনটা কেমন লেগেছে। এটা হচ্ছে ওদের মালাইওয়ালা মুরগ কাবাব। নাম যেরকম, ডিশের কাজও সেরকম, একদম মালাই আর বাটারে ভরপুর। এটা খেলে আপনারা একদম বাটারের সাগরে ডুবে যাবেন, এত বেশি বাটারি। আর মাংসগুলো এত বেশি ফ্লেভারফুল আর সফট। এটা আপনারা যখন খাবেন একদম বাটারের সাগরে ডুবে যাবেন, 2-3 সেকেন্ড পর্যন্ত মনে হবে কি মজা একটা খাবার খেলেন। এই মুরগ মালাইওয়ালা কাবাবটা কিন্তু মোটামুটি অনেক ফেমাস, বাট অথেন্টিক টেস্ট আমি চট্টগ্রামে কোথাও পাইনি। বাট ওদেরটা আসলে বেশি মজা, অনেক বেশি রিচ, ক্রিমি এবং বাটারি। ওদের মেনুতে বিভিন্ন ধরনের নিহারি রয়েছে, নল্লি নিহারি, গোশত নিহারি, মগজ নিহারি এবং আরো অনেক রকম। এখন নিহারি কিন্তু ভোজন রসিকদের পছন্দের খাবারের একদম টপে আছে বলে বলা যায়। এই নিহারিগুলো কিন্তু অনেকটা পাকিস্তানি স্টাইলের তৈরি। ইউজুয়ালি যে ব্রেকফাস্ট নিহারিগুলো পাওয়া যায় পাতলা ঝোলের, ওরকম না। এগুলো হচ্ছে একটু থিক কনসিস্টেন্সি, যেটা প্রথমে বলেছিলাম অনেকটা পাকিস্তানি স্টাইলের তৈরি। আর ঢাকায় এমন স্টাইলের নিহারি অনেক জায়গায় পাওয়া গেলেও চট্টগ্রামে কিন্তু বলতে গেলে হাতে গোনা কয়েকটা জায়গায় পাওয়া যায়। তারপর কিন্তু সবগুলোর টেস্ট তেমন একটা ভালো হয় না, বাট ওদের প্রত্যেকটা নিহারির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর এই নিহারিগুলো আপনারা চাইলে নানের সাথেও খেতে পারবেন, ওদের নানগুলো অনেক সফট ছিল। আর রুমালি রুটি দিয়েও ট্রাই করতে পারবেন, ওদের রুমালি রুটিগুলো তো আগেই বলেছি বেশ ভালো ছিল, একদম পাতলা ছিল। আমি যখন চট্টগ্রামে আসি আমার তো এই ধরনের নিহারি খাওয়ার অনেক বেশি ক্রেভিং হয়, বাট এখন ইচ্ছে হলেই খেতে পারবো, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে খুশির খবর। বেস্ট পার্টি সেটা লোকেশন তো জামালখানে। জামালখান তো সব লোকেশন থেকে মোটামুটি কাছে, আর বিভিন্ন কাজে জামালখানের দিকে তো যাওয়াই হয়ে থাকে। এরপর ওদের মেইন অ্যাট্রাকশন যেটা হচ্ছে হান্ডি গোশত। হান্ডি গোশতের এত ভিডিও দেখেছি, সবগুলো কিন্তু ঢাকাই ছিল। অবাক করা বিষয় হচ্ছে ঢাকায় থাকার সত্ত্বেও আমি কখনো ট্রাই করি না এটা। ফর দ্য ফার্স্ট টাইম আমি হান্ডি গোশত ট্রাই করেছি। আর আমার যতটুকু মনে হয় এটা মনে হয় চট্টগ্রামে ফার্স্ট টাইম হান্ডি গোশত এসেছে। অন্য কোথাও থাকলে থাকতে পারে, বাট আমি আগে কখনো দেখিনি। আমরা ওদের হান্ডি বিফ আর হান্ডি হাঁসটা ট্রাই করেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি অনেক বেশি মজা ছিল। বিভিন্ন ধরনের ফ্লেভারের কিক ফিল করছিলাম প্রত্যেকটা বাইটে, আর ফ্লেভার অনেক বেশি ডিফারেন্ট। এটা মাটির হাঁড়িতে তৈরি করার কারণে হয়তো ফ্লেভারটা এত বেশি ডিফারেন্ট। ইউজুয়াল টেস্ট থেকে আলাদা একটা টেস্ট। এই যে বড় বড় রসুনের যে পিসগুলো আছে এগুলোর সাথে মিক্স করে খেলে অনেক বেশি ভালো লাগবে। বিফের পিসগুলো বেশ ভালো ছিল, একদম উল্টাপাল্টা মাংস দিয়ে ভরাই দেয় নাই। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে পোলাও দিয়েও খেতে পারবেন, আর চাইলে রুটি বা নান দিয়েও খেতে পারবেন। প্রত্যেকটার সাথে এই মাংসগুলো খুব ভালোভাবে যায়। তো এটাই ছিল ওদের খাবার নিয়ে আমার ফুল এক্সপিরিয়েন্স। রেস্টুরেন্টের নাম হচ্ছে নল্লি ডাইন। এটা প্রপারলি ওপেন হবে মানডে থেকে, অর্থাৎ 27শে মে থেকে। সো এই তো আজকে আমার ভ্লগটা এতটুকুতেই শেষ। ইনশাল্লাহ ফিরে আসবো নেক্সট ভ্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন।